সময়টা ছিল ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। চারদিকে আতঙ্ক, যুদ্ধের ভয়াবহতায় আক্রান্ত চারিপাশ। এমনই এক অস্থির সময়ে উত্তরবঙ্গের শান্ত শহর দিনাজপুরে জন্ম নেন এক অপূর্ব সুন্দর শিশু। তারিখ ১৫ আগস্ট। শিশুটা এতই সুন্দর যে পরিবারের ডাক্তার বলেছিলেন তার নাম হওয়া উচিত শান্তি, কারণ যুদ্ধের মাঝে সে যেন এক শান্তির বার্তা বয়ে এনেছে। বলছিলাম বেগম খালেদা জিয়ার শৈশবের কথা। একদম পুতুলের মতো দেখতে বলে ছোট থেকেই পরিবারের সবাই তাকে ডাকতেন পুতুল নামে। নামটি দিয়েছিলেন তার বড় বোন। আরেকটি আদরের নামও ছিল টিপসি। এই তিন নামেই বড় হতে থাকেন ভবিষ্যতের দেশনেত্রী। এমনই নানা অজানা তথ্য জানা যায় সাংবাদিক মাহফুজুল্লাহর বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বই থেকে। আরও জানা যায় শৈশবে খালেদা জিয়া ছিলেন বেশ হালকা পাতলা, খুব হাসি খুশি ও প্রাণবন্ত। মাছ একেবারেই খেতেন না তিনি, তবে মাংস ছিল খুব প্রিয়। তরকারির মধ্যে পছন্দ করতেন আলু আর ঢ্যাঁড়স। চকলেট বেশ ভালোবাসতেন। এই ভালোবাসা ছিল আজীবন। ছোট থেকেই বেশ গোছানো ছিলেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। নিজ হাতেই গুছিয়ে রাখতেন ঘর, এমনকি ছোট ভাইদের দেখাশোনাও করতেন। মাত্র ৫ বছর বয়সে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে ভর্তি হন খালেদা। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিলেন দারুণ। নাচ ছিল তার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। অনেক অনুষ্ঠানে নেচেছেন, জিতেছেন বহু পুরস্কারও। গান গাইতেন, ফুল ভালোবাসতেন। শিল্পচর্চায় ছিলেন গভীরভাবে যুক্ত। যে মেয়েটি কখনো বায়না ধরতেন না, অপচয় পছন্দ করতেন না, অন্যের উপর নির্ভর করতে চাইতেন না, সেই মেয়েটি একদিন দাঁড়ান বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পুতুল থেকে হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। তারপর সৃষ্টি হয় এক অনন্য ইতিহাস। নিজের কর্ম ও মেধা দিয়ে ধীরে ধীরে মানুষের কাছে হয়ে ওঠেন আপসহীন নেত্রী। আজ সেই নেত্রীর বিদায়ে পুরো জাতি শোকাহত।